আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঢাকা চ্যাটের সকল দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা নিয়ে কথা বলছি, এজন্য ভারাক্রান্ত মন নিয়ে আছি। আপনারা নিশ্চয়ই অবহিত, সকলে জানেন, গত 3 দিন আগে, প্রায় 4 দিন হলো, ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের উপরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণের একটি বিমান আশ্রে পড়ে সেই স্কুল ভবনের উপরে। দুর্ঘটনায় সে বিমানটি, এখন দুর্ঘটনায় কিনা বলতেছি, দুর্ঘটনা আসলে বাস্তবে দুর্ঘটনা কিনা সেটা এখন পর্যন্ত আমরা স্পষ্ট নই। হয়তো এটা তদন্ত হবে, তদন্ত কিছু নতুন তথ্য জানাতে পারে তদন্ত কমিটি। আইএসপিআর উপস্থিত স্বল্প সময়ের একটা তারা তথ্য জানিয়েছে কিভাবে এটা স্কুলের উপর পড়েছে আর কিভাবে কি করবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে একটি তারা স্টেটমেন্ট দিয়েছে। আইএসপিআর হচ্ছে সামরিক বাহিনীর একটি তথ্য বিভাগ, প্রচার বিভাগ, তারা কথা বলে। তো যাই হোক, এই ঘটনাটি আমরা জানি, সকলে, সারা বিশ্ব জানে যে বাংলাদেশের ঢাকায় একটা স্কুলের উপরে বিমান দুর্ঘটনা ঘটে। তো দুর্ঘটনা বলছি, মহান আল্লাহ তাআলাই জানে এটা আসলে দুর্ঘটনা না ভারতের কোনো ষড়যন্ত্র। আপনারা জানেন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্র অনেক গভীরে। অনেকে বলতে পারেন কথায় কথায় ভারতকে কেন টেনে আনেন, এটা হাস্যকর কথা। এই কথাটা উঠেছে অলরেডি, এজন্যই বলেছি। কেউ কেউ বলেন যে শাহজাহান খান আওয়ামী লীগের গডফাদার সন্ত্রাস, সে জেল থেকে হাসপাতালে গিয়েছে, সেখানে বসে মিটিং করেছে বড় বড় সন্ত্রাসীর সাথে। আবার ভারতে কোনো ইলেকট্রিক সিস্টেমে কোনো কৌশলী বা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে, আপনারা জানেন যে ইরানের প্রেসিডেন্টকে কিভাবে মারা হয়েছিল হেলিকপ্টারে, এটা একটা রহস্য। 5 আগস্টের পরে বিভিন্ন ষড়যন্ত্র, শত শত হাজার হাজার ষড়যন্ত্র হয়েছে। এখন এই যে বিমান দুর্ঘটনার যেটাকে বলছি, এমন মুহূর্তে জুলাইয়ে আমরা গত বছর 24 সালে জুলাই যে বিপ্লব চলছিল, সেই বিপ্লব নিয়ে আজকে বিভিন্ন লেখালেখি, আলোচনা, সেই বিপ্লব নিয়ে অনেক চিন্তা ভাবনা আমরা করছি। ঠিক সেই মুহূর্তে আমাদের স্কুলের উপরে, ঢাকার একটা স্কুলের উপরে বিমান পড়লো এবং সেখানে কতগুলো ফুল ঝরে গেল। শিশুরা তাদের ক্ষতবিক্ষত দেহ দেখতে হলো, তারা পৃথিবী থেকে বিদায় নিল। এই মাসুম বাচ্চা, এই ফুলের মতো পবিত্র শিশুরা আমাদের থেকে চলে গেল। আমাদের সন্তান, আমাদের ছোট ভাই, ওরা চলে গেল। কি জবাব দেব আমরা? বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা প্রত্যেকেই এটার জন্য দায়ী। কারণ আমরা প্রত্যেকেই গাফলতিতে রয়েছি। আমরা একটি গুড গভর্নেন্সের রাষ্ট্র তৈরি করতে পারিনি। আমরা অনেকেই রাজনীতিবিদদের সমালোচনা করি, নিজেরা রাজনীতি থেকে দূরে থাকি, রাজনৈতিক সচেতন নই। সেই সুযোগে বিভিন্ন সন্ত্রাসীরা, বিদেশি শক্তি বাংলাদেশকে যেভাবে ইচ্ছে সেভাবে লুটে খাচ্ছে। আপনারা জানেন সেনাবাহিনীর লোক, নৌবাহিনীর লোক, বিমান বাহিনীর লোকজন, যারা কর্মকর্তাগণ আছেন, কীভাবে শেখ হাসিনার আমলে লুটপাট করেছে। শেখ হাসিনা তাদের দিয়ে লুটপাট করিয়েছে, নিজেও ভাগ নিয়েছে, তাদেরকেও ভাগ দিয়েছে। বিমান বাহিনীর প্রধান হাসিনার আমলে 3,000 কোটি টাকার উপরে মেরে দিয়েছে দুর্নীতির মাধ্যমে, আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। তো আওয়ামী লীগ, বিএনপি, খাওয়া যেই রাষ্ট্র ক্ষমতায় থাকুক, সরকারে থাকুক, আমরা জানি এই যে পার্সেসগুলো করা হয়, ক্রয় করা হয়, তেজগাঁয়ে তো ক্রয় মহা অধিদপ্তর রয়েছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছে।
তো এই সামরিক বাহিনীর জন্য যে বিমানগুলো কেনা হয় আর বিভিন্ন সরঞ্জামাদি কেনা হয়, উইপন্স কেনা হয়, এগুলোর হিসাব নিকেশ তো সাধারণ পাবলিকের জানার কোনো কায়দা নেই, সুযোগ নেই। যারা লুটেরা রাষ্ট্র ক্ষমতায় থাকছে, বিশেষ করে শেখ হাসিনা তো অবৈধভাবে ক্ষমতায় ছিল, অবৈধ প্রধানমন্ত্রী ছিল, ভারতের এজেন্ট ছিল, তাকে লেডি লেন্দুদ্দর্জি বলা হয়। তো সে যখন রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে ছিল, তো এই যে বিমানগুলো পুরোনো মডেলের অক্ষর চক্কর মুড়ির টিনের মতন যে বিমানগুলো, সেগুলো কেনা হতো উচ্চ দামে। বাকিটা ধরেন একটা বিমান কিনেছে 10 কোটি টাকা দিয়ে, বিল করেছে 100 কোটি টাকা দিয়ে, 90 কোটি টাকা মেরে খেয়েছে। পর্দার কাপড়, নারকেল গাছ, এগুলো তো আপনারা জানেন যে কিভাবে লুট করেছে তারা। রূপপুরের বিদ্যুৎ কেন্দ্র, যে পারমাণবিক কেন্দ্র, সেখান থেকে কিভাবে টাকা লুট করেছে, প্রত্যেকটা প্রজেক্ট থেকে, ইনস্টিটিউট থেকে কিভাবে টাকা লুট করেছে আপনারা জানেন। পদ্মা সেতু থেকে এসে আপনার চট্টগ্রামের যে নদীর নিচ দিয়ে কর্ণফুলী টানেল গেছে, সমস্ত টাকা দিয়ে টাকা বেড়েছে। সুতরাং আজকে এই লুটপাট আমরা করতে দিয়েছি, আমরা নাগরিকরা বাংলাদেশের, আমরা সচেতন ছিলাম না, আমরা দায়ী। এই ফুলের মতন শিশুরা আমাদের থেকে চলে গেল, এজন্য আমরা দায়ী বলে মনে করি আমরা। আসসালামু আলাইকুম।